ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বিরিয়ানির সাথে মাংস দেব, সেই মাংস রান্না করতেছি। তা কিভাবে এই মাংসটা রান্না করি সেটা আপনাদের প্রসেসিং দেখাবো, যে কিভাবে রান্না করতে হয়। দেখেন আস্তে আস্তে সব কাজ করা হচ্ছে। আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, বুঝে নেবেন যে ঘরোয়াভাবে এইভাবে আমরা মাংস রান্না করি বিরিয়ানির সাথে দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিরিয়ানির মাংস কীভাবে রান্না করে, সেটাই দেখানোর জন্য আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রিয় কলিজার বন্ধুরা, দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে পরেই আপনারা বিরিয়ানির সাথে মাংস দেন, সেই মাংস রান্না করার জিনিসটা আপনারা নিশ্চয়ই শিখতে পারবেন। আর শেখার জন্যই এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা দেখবেন আস্তে আস্তে সব মশলা দেওয়া হবে এখন, সেই মশলা অনুযায়ী আপনারা দিবেন। দেওয়া হলো রসুন বাটা 2 চা চামচ, রসুন বাটা দিবেন আপনারা সবাই 2 চা চামচ রসুন বাটা দিবেন মাংস অনুযায়ী। আমার হয়তো 1.5 কেজি মাংস রান্না করেছি। দেওয়া হচ্ছে জিরা বাটা 1 চা বা 1.5 চা চামচ জিরা বাটা দিবেন। মাংসর পরিমাণ অনুযায়ী আপনি মশলা ব্যবহার করবেন। একটু নাই নেওয়া হচ্ছে যে এনাতে ধরে না যায়, যেহেতু চুলায় রান্না করা হচ্ছে। পানি দেওয়া হলো একটু, যে সুন্দর মিশিয়ে যাবে। দেখেন পানি দেওয়া হলো। এইভাবে আপনারা রান্না করবেন। আরও মশলা বাকি আছে, আস্তে আস্তে সব মশলা দেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সম্পূর্ণ ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন। দেওয়া হলো কাঁচামরিচ বাটা, এইভাবে আপনারা দিবেন। তারপর আরও আছে 2 চা চামচ কাঁচামরিচ বাটা দেওয়া হলো। এখন দেওয়া হলো কাজু বাদাম 2 চা চামচ কাজু বাদাম দেওয়া হলো। যেহেতু বিরিয়ানির সাথে, বিরিয়ানির মাংসর সাথে কাজু বাদাম লাগে। তারপর দেওয়া হলো মরিচ বাটা, শুকনো মরিচ বাটা দেওয়া হলো। তারপর এখন ভালো করে নেড়ে নাড়া হচ্ছে, যাতে সুন্দর করে সব মশলা একসাথে মিশে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দেওয়া হলো লবণ, 1 চা চামচ লবণ। এখন দেওয়া হচ্ছে টক দই। যেহেতু হাতে টক দই ছিল না কাছে, তাই দুধ দিয়ে টক দই বানিয়ে নিয়েছি আমরা নিজেরাই। আপনারাও যদি না থাকে নেবেন। এখন দেওয়া হচ্ছে মশলা। আসলেও মাংস অনুযায়ী মশলা দেবেন, কতটুকু মাংস দেবেন। এই এখন দেওয়া হচ্ছে মাংস। দেখেন মাংসটা এখন দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর এখন নাড়বো খুব সুন্দর করে। আপনারা নাড়বেন, নাড়লে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের সাথে লাগবে। এখন দেখেন পিঠাই মাংস হওয়ার দিকে আবার নাড়া হচ্ছে, চলছে আবারও রান্না। দেখেন অনেক সুন্দর একটা ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরতেছি প্রিয় বন্ধুরা। তারপরে দেখেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। এভাবে দেখলেই আপনারা অবশ্যই শিখতে পারবেন। দেখেন প্রিয় বন্ধুরা, এখন ঢেকে দেওয়া হচ্ছে। ঢেকে দেওয়া হওয়ার পরে আবার এখন দেওয়া হচ্ছে চিনি। একটু চিনি দিলে পরে আর কি ভালো হয়, মাংসটা খুবই মানে সুস্বাদু আসে। আপনারা মাংস অনুযায়ী চিনি দিবেন, মাংস যতটুক, বা তারপরে ঢেকে দিবেন, একটু নাড়িয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে